আওয়ামী লীগের সময় বিএনপির এক নেতার মা মারা গেছে, তার পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে তাকে নিয়ে মায়ের জানাজাতে হাজির করা হয়েছিল। আওয়ামী লীগ সেই সময় নির্বাচনে গিয়ে যে নির্বাচন বানচাল করবে আমার কাছে মনে হচ্ছে না, ব্যক্তিগতভাবে বলছি, বাকি জানি না, মানুষ দেখবে জানবে। এখানে এর চেয়ে বেশি ভোট বানচাল করা হবে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই বড় বড় দলগুলা। ইউনূস সাহেব নিজে বলেছেন এই এনসিপিরা এমপি হবে, মন্ত্রী হবে। বলেছেন এনসিপি যারা, এরা ওনার নিয়োগকর্তা। এখন আপনি বলেন, এই নিয়োগকর্তা যদি ইলেকশন করে আর যাকে বসাইছি, আপনাকে আমি বসাইছি এই চেয়ারে, এখন আমি যদি একটা কাজ করতে থাকি এখানে, আপনি আমার পক্ষে থাকবেন না? থাকতেই হবে। উনি নিজে বলেছেন এয়ারপোর্টে এসে নেমে যে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা, আর সেই ছাত্ররা গিয়ে নির্বাচনী, কিন্তু তার নিয়োগকর্তা তো আসলেই ছাত্র জনতা। জনতা শব্দ বলেতে ছাত্ররা, জনতা শব্দটা বললে তো ভালো হইতো। আজকে বলতাম যে জনতা এবং ছাত্ররা, বলছে ছাত্ররা। আজকে সেই ছাত্ররা নতুন দল করে যে ভাষা ব্যবহার করছে রাজনীতিতে, এই 16 মাসে যে ভাষা মানুষের উপরে ব্যবহার করা হচ্ছে, এদেশের জেনজিরা নষ্ট হয়ে গেল এই ভাষার জন্য। যত মানে বিশ্রী ভাষা, মায়ের জাতের সম্বন্ধে নিয়ে যে ভাষাটা বলা হয়, স্লোগানে ইউজ করা হয়, এটা তো আমি লাইভ টক শোতে বলতে পারবো না যে বিশ্রী শব্দটা বলা হয়। এই আমার ভাই আর আমার ডানে আছে, জানে। ডেমোক্রেসি, জোর করে বিচারপতিকে অপসারণ করা হচ্ছে, জোর করে বিচারপতিকে রায় দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে। বিচারপতিরা বইয়ে অপারগতা প্রকাশ করছে, মামলা শুনবে না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে ভয় পাইতো, এখন বিচারপতিরা ভয় পাচ্ছে ডেমোক্রেসিকে। এই আন্দোলনের নেতারা দেখতে, এই আন্দোলনের নেতারা চাঁদাবাদের জন্য কোথায় না কোথায় ধরা খাইল। হবিগঞ্জ থেকে শুরু করে ঢাকা গুলশান থেকে শুরু কোথায় নাই, গিয়েই বলে আমি সমন্বয়ক, আমি 24শে জুলাই যোদ্ধা। 24শে আন্দোলন করা হয়েছিল কি এটার জন্য যে বিচারপতি ভয় পাবে, অপারগতা প্রকাশ করবে মামলা শোনার জন্য, বিকজ এখানে মবরা বাইরে আছে। এটার জন্য তো সেই 24শে আন্দোলনটা করা হয় নাই। 24শে আন্দোলন করা হয়েছিল পরিবর্তন আসবে, গণতন্ত্র আসবে, জুডিশিয়ালি ফ্রিডম আসবে, আপনার প্রসিকিউশনের নিরপেক্ষতা থাকবে। সেটা হচ্ছে না, একটাও কোনো চেঞ্জ হয় না। এখন সেই প্রসিকিউশন, এখন সেই পুলিশ। এখনও পর্যন্ত আওয়ামী লীগের সময় বিএনপির এক নেতার মা মারা গেছে, তার পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে তাকে নিয়ে মায়ের জানাজাতে হাজির করা হয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই একই কাহিনী কিন্তু আবার হলো 5 আগস্টের পরে। সেদিন একজনের স্ত্রী এবং সন্তান মারা গেছে, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় নাই, কিন্তু পরের দিন আবার বেল দেওয়া হলো। তো আমাদের পরিবর্তনটা কোথায় হচ্ছে? আমাদের পরিবর্তনের, আমরা যদি এই 5 আগস্টের যে আওয়ামী লীগকে সরানোর জন্য যে আন্দোলন করা হয়েছিল, বাংলাদেশের সবাই অংশগ্রহণ ছিল, শুধু 14 দল আওয়ামী লীগ ছাড়া। আমরাও তো সেটাতে সাথে সাথে ছিলাম না। 19শে জুলাই যখন জামাতকে ব্যান করা হলো 24/2000 এক্সিকিউটিভ অর্ডারে, আমরা সেই অর্ডারটা বলেছিলাম যে এক্সিকিউটিভ অর্ডারে পলিটিক্যাল পার্টিকে ব্যান করা যাবে না, কারণ এটা করলে সবাই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বন্ধ করবে। তারেক রহমান কালকে বলেছেন যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পলিটিক্যাল পার্টি ব্যান করা যাবে না, ব্যক্তির বিচার করা হবে। এটা আমরা 16 মাস টকশোতে বলে আসতেছি, ওনার নেতা সহ, যে ব্যক্তিকে আপনারা ধরেন, কিন্তু কোনো সংগঠনকে যদি ধরেন তাহলে রাজনীতি ইনক্লুসিভ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আওয়ামী লীগকে বাদ দিয়েছেন, 30% ভোটার নাই। এই 30% তার দাদা ছিল, দাদার আগের বাবা ছিল, বাবা এখন ছেলে, ছেলের নাতি হয়েছে। এরা কি করবে জানেন? কখনো আওয়ামী লীগের মিছিলে যায় নাই, কিন্তু তাদের ওই ধারাবাহিক যে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টের কারণে এরা ভোট সেন্টারে যাবে না, নিতেই পারবেন না আপনি। তো এই ভোটটা কেউ পাবে না, কেউ পাচ্ছেন না, কারণ এরা যাচ্ছে। যেমন এই 30% কমে যাবে, কারাকারি হচ্ছিল যে দল পাবে সে দল জিতে যাবে, এটাও বলা হয়েছে। এই ভোটটা নেওয়ার জন্য সবাই এখন তো যুদ্ধ করছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন আমরা যারা দুষ করে নাই তাদেরকে লুক আফটার করবো। জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলেছেন যে আমরা যারা আওয়ামী লীগের সমর্থন, যারা নিরীহ, তাদের কিছু হবে না আমাদেরকে ভোট দিলে। তো ভোট তো আপনারা চাচ্ছেন, সবাই তো চাচ্ছেন, জানেন যে এটা এদের 30% মিনিমাম ভোট, ওদের 40% পর্যন্ত আছে। এই দলটাকে নিষিদ্ধ করলেন না, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে স্টপ করলেন, ইলেকশনে আনলেন না। আপনি একটা ইলেকশন হচপচ একটা ইলেকশন করছেন, যে ইলেকশনটার জন্য আপনাকে হয়তো আগামী দিনে দায়বদ্ধতা থাকতে পারে। অর্ধেক সাংবিধানিক আপনি করছেন, অর্ধেক হাইব্রিড করছেন। সংবিধানের মধ্যে থেকে শপথ নিয়েছেন, আবার সংবিধানের বাইরে গিয়ে হানা যে ভোট, কারেন্ট কনস্টিটিউশনে কিন্তু হানা ভোটটা নাই, এটা বাতিল করা হয়ে গেছে। সেই হানা ভোট আবার আপনি দিচ্ছেন। এটার জন্য হয়তো একদিন আদালতে গিয়ে আবার সব পরিবর্তন হয়ে যাবে। 5 আগস্টের পরে
21টি মামলা 20টি মামলা যে সন্ত্রাসীর বিরুদ্ধে ছিল, সে তার 10টিতে জামিন ছিল, বাকি 10টাতে জামিন নাই, কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে, হয় নাই? এদেশে যে আবার সেই রকম অবস্থা হবে না, এটা কেউ কি গ্যারান্টি দিতে পারবে? আমাদের মাথায় রাখতে হবে যে আজকের কাজের জন্য আগামীকালকে যেন আমাকে দায়বদ্ধতারা মানে ভিতরে চলে যেতে না হয়।